হোয়াটসঅ্যাপ গাইস, বাংলা টিচ ডিক্সে খন্দকার শরীফ। আর ফ্রেন্ডস, আজকের বিষয়টা একটু ডিফারেন্ট। অর্থাৎ এতদিন আপনারা দেখছেন যে মোবাইল ফোন নিয়ে টিউটোরিয়াল, অর্থাৎ iOS ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন নিয়ে যে বিষয়গুলো ছিল এবং কম্পিউটার নিয়ে যে বিষয়গুলো ছিল। আর আজকেরটা একটু ডিফারেন্ট, অর্থাৎ আজকেরটা আমরা গাড়ি চালানোর বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ গাড়ি কিভাবে চালাতে হয়, যারা নতুন গাড়ি চালানো শিখতে চাচ্ছেন কিংবা শিখবেন তাদের জন্য। আর পুরনো যারা গাড়ি চালাতে পারেন, জানেন, তাদের জন্য নেক্সট স্টেপগুলো, নেক্সট পর্বগুলো থাকবে একদম। তারাও অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যারা বিদেশে গিয়ে গাড়ি চালাতে চান, গাড়ি চালানোর ইচ্ছা এবং বিদেশে যাবেন, তাদের জন্য আসলে পরবর্তী এই স্টেপটাও কাজে লাগবে এবং পরবর্তী স্টেপগুলো আসলে কাজে লাগবে তাদের সবার জন্য। আর আমরা অনেকেই হয়তো গাড়ি চালাতে পারি, কিন্তু গাড়ি চালানো খুবই সহজ, কিন্তু গাড়ি চালানোর অনেক নিয়ম কারণ আছে, অনেক রুলস আছে, সেগুলো আমরা অনেকে জানি না। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, যে কিভাবে গাড়ি চালাতে হয়, কোন জায়গায় ডানে বামে যে রেখাগুলো আছে, অর্থাৎ মার্কগুলো আছে, রোড মার্কগুলো আছে, এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ সব আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আজকে আমি নতুনদের জন্য ছোট্ট একটা টিপস দিই, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ অন্যগুলো দেখবো, ঠিক আছে? তো চলুন আমি আজকে প্রথমে দেখাই আপনাদেরকে গাড়ির যে একটা মিটার আছে, সেই মিটারটাতে কি কি অপশন থাকে, সেই অপশনগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে, ওকে? তারপরে অন্য অন্য জিনিসগুলো দেখবো এবং জানবো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা গাড়ির ড্যাশবোর্ড। এটা আমরা যারা গাড়ি চালাতে পারি সেটা সবাই জানি, এটা এসির অপশন। আর এই যে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, যে ডিসপ্লেটা প্রথমে 0 থেকে 8 লেখা আছে, আর এই পাশে 0 থেকে 180 লেখা আছে, আর এখানে 0 থেকে 8। তো 0 থেকে 8 যে আমরা মিটারটা দেখতে পাচ্ছি, এই মিটারটা হচ্ছে রেসের মিটার। অর্থাৎ আমরা এক্সেলেটার যদি গিয়ার ছাড়া এক্সেলেটার যখন যদি পুশ করি তখন এই মিটারটা কাজ করবে। অর্থাৎ এটা হচ্ছে এক্সেলেটারের, আর এটা হচ্ছে মাইলেজের, অর্থাৎ আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন সেই স্পিডের মিটার। এটা মাঝখানে যে সাদা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা আমি দেখাবো আপনাদেরকে। এই যে এটা হচ্ছে, এখানে যে অনেকগুলো অপশান আছে। উপরে আমরা প্রথমে বাদিক থেকে শুরু করি। বাদিকে লেখা আছে এইচ এবং নিচে লেখা আছে সি। আর মিডলে আমরা 3টা ডট দেখতে পাচ্ছি, যে এখন মিডলে যে ডটটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনটা নর্মালি আছে, অর্থাৎ ওভারহিট নাই। ওভারহিট থাকলে এখান থেকে উপরে থাকবে, আর এখানে যদি সব সময় থাকে তাহলে ইঞ্জিন ঠিক আছে, ওভারহিট নাই। আর তারপরে আসি আমরা গিয়ারের অপশান, PRNDSB। এখানে যে অপশন কয়টা আছে, তার মধ্যে পিতে থাকলে গাড়ি পার্কিংয়ে থাকে, অর্থাৎ স্টপ করে আমরা গাড়ি যখন চাবি নিয়ে চলে যাই তখন পিতে রেখে চলে যাই। আর আরে থাকলে আমরা পিছনে, অর্থাৎ রিভার্স গিয়ার, ব্যাক গিয়ারে চলে যাই। আর এনে থাকলে নিউট্রাল, এনে থাকলে গাড়িটা আগে পিছিয়ে ধাক্কা দিলেই চলে যাবে। ডিতে থাকলে ড্রাইভ, অর্থাৎ ডিতে থাকলে গাড়িটা সামনের দিকে যাবে এবং ড্রাইভ করতে পারবেন গাড়ি স্টার্ট দেওয়ার পরে। আর এসবি, এই দুইটা অপশন আমি আপনাদেরকে আরেকদিন ভালোভাবে দেখাবো। স্পেশালি ডান পাশে যে অপশনটা আছে এটা হচ্ছে পেট্রোলের, অর্থাৎ পেট্রোল এখন হাফ ট্যাঙ্কির মতো আছে। আর যদি এই ব্ল্যাক কালারের যে ডটগুলো কালো, এগুলো যদি ফুল থাকে তাহলে পেট্রোল ফুল থাকবে এপে থাকলে। আর এখন মিডলে আছে। আর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন 381, এটা হচ্ছে কিলোমিটার। আমার যে পেট্রোল আছে তাতে এই কিলোমিটারটা চলবে, 381 কিলোমিটার চলবে। আর নিচে, তার নিচে যেটা আছে ওডি, এটা হচ্ছে মাইলেজ। গাড়িটা 38,729 কিলোমিটার টোটাল চলছে, অর্থাৎ রান হয়েছে। তো এইটাই ছিল এই মিটারের অপশান। আর নিচে যে একটা আছে ব্যাটারি, আর একটা আছে অয়েল, ইঞ্জিন অয়েল, আর একটা আছে সিট বেল্ট, যে রেড কালার যে আমরা যে 3টা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই তিনটা, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি এই মিটারের অপশান। এটা হচ্ছে একমাত্র শুধুমাত্র নতুন ড্রাইভারদের জন্য ফ্রেন্ডস। আর পুরনোদের জন্য আমি স্টেপ বাই স্টেপ, আগেই বলেছি যে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। তো আমরা দেখলাম ফ্রেন্ডস গাড়ির মিটার, যে শর্টকাট যে একটা মিটারটা আমি আপনাদেরকে দেখালাম আজকে যারা নতুন ড্রাইভার তাদের জন্য। আর পরবর্তী স্টেপে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর যদি ফ্রেন্ডস ভালো লেগে থাকে, একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। বাংলা টিচ দেখছে খন্দকার শরীফ। সি ইউ অ্যাগেন। কথা হবে, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।